ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, এবার যারা 4th সেমিস্টারে উঠলে, এখন দেখো আমাদের কিন্তু সময় খুব কমে গেছে এবং ঠিকভাবে সময় দিয়ে, সময় কম থাকলেও তো পড়তে হবে, এই সময়ের মধ্যেই সিলেবাস পড়তে হবে এবং ঠিকঠাকভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং এটা যদি না হয় তাহলে এখন কিন্তু যেভাবে পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে, খুব স্ট্রিক্টলি কন্ডাক্ট করা হচ্ছে এবং এখানে একদম অ্যাকুরেট অ্যান্সার না লিখে আসলে, টু দি পয়েন্ট অ্যান্সার না লিখে আসলে কিন্তু নাম্বার কমে যাওয়ার অনেক চান্স থাকছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাপ্লিও আসছে। তো সেই কারণে দেখো, তোমরা 4th সেমিস্টার মানে তোমরা এখন যথেষ্ট হায়ার সেমিস্টারের দিকেই যাচ্ছ। তো সেই জন্য তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এবং টপিকের পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে, কেননা এখন কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন হচ্ছে না, ঠিক আছে? মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন দেখছি বেশি হচ্ছে। অনেকে সেটা বলে বসছে যে স্যার বাইরে থেকে কোয়েশ্চেন এসছে। কোনো রকমই এরকম বাইরে থেকে কোয়েশ্চেন এরকম আসতে পারে না। যদি সেটা হয় সেটা খুবই একটা নগণ্য ঘটনা। তো এখন ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট, মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে এখানে কিন্তু দেখা হচ্ছে যে প্র্যাকটিক্যাল এবিলিটি তোমার কতটা আছে। তো সেরকম একটা কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন যদি চলে আসে সাবজেক্টে, তাহলে সেটাকে কখনোই ভাববে না যে বাইরে থেকে দিয়েছে, কেননা সেটা তোমার কনসেপ্টটাকে তারা দেখে নিতে চাইছে যে তোমার প্র্যাকটিক্যাল এবিলিটিটা কত আছে। এবং তুমি একটা আননোন কোনো টপিক যদি কোয়েশ্চেন চলেও আসে, তুমি অন্যান্য টপিক পড়ে তার যে কনসেপ্টটা সেটাকে তুমি কতটা ওখানে অ্যাপ্লাই করতে পারছো, সেটাই কিন্তু দেখা হচ্ছে। এবং তোমাদের আজকে আমি যেটা বলতে চাইছি, ডিবিএমএস আছে, অপারেটিং সিস্টেম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। আজকে আমি তোমাদের ডিবিএমএস সম্বন্ধে বলতে চাইছি। যারা ধরো এখনো পড়া শুরু করোনি, তোমরা ডিবিএমএস এর আগে ফাইল অর্গানাইজেশন থেকে পড়া স্টার্ট করো, কারণ ফাইল অর্গানাইজেশন থেকে কোয়েশ্চেন আসবেই। এবং ডেটা স্ট্রাকচার থেকে তোমাদের দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, বাইনারি সার্চ অ্যালগোরিদম, বি ট্রি, বি প্লাস ট্রির কোড মানে অ্যালগোরিদম। এর পাশাপাশি ফাইল অর্গানাইজেশনের যে বিভিন্ন স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো সব পড়তে হবে। হিপ ফাইল অর্গানাইজেশন আছে, ঠিক আছে, হ্যাশ অর্গানাইজেশন আছে, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল অর্গানাইজেশন আছে এবং বিভিন্ন ধরনের ইন্ডেক্স, প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স এবং ডিস্ক স্ট্রাকচার, ম্যাগনেটিক ডিস্কের স্ট্রাকচার, এখান থেকে কোয়েশ্চেন আসে, অঙ্ক আসে। তো সেগুলো থেকে পড়া স্টার্ট করতে হবে। হয়ে গেলে তারপর তুমি ডেটাবেস মডেলগুলো স্টার্ট করো। ডেটাবেস মডেলের মধ্যে ইয়ার মডেলটা অবশ্যই, কারণ ইয়ার মডেল থেকে কোয়েশ্চেন আসবেই এবং বেশ একটা বড় কোয়েশ্চেন আসে। কারণ ইয়ার মডেল পড়া হয়ে গেলেই তোমাকে কিন্তু রিলেশনাল মডেল স্টার্ট করতে হবে। রিলেশনাল মডেলে তোমাকে ওখানে পড়তে হবে যে ইয়ার মডেল থেকে রিলেশনাল মডেলে ম্যাপিং প্রসেসটা কিভাবে হয় এবং এন্টিটি ডায়াগ্রাম, রিলেশনশিপ ডায়াগ্রাম তো আঁকতে দেবেই এবং এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দিয়ে সেখান থেকে জিজ্ঞেস করতে পারে যে এটা টেবিল, মানে রিলেশনাল মডেলে কনভার্ট হলে, ম্যাপিং হলে কটা টেবিল তৈরি হবে, ঠিক আছে? এন্টিটিগুলোকে দেখে আমাকে ডিসাইড করতে হবে যে এটা টেবিল কটা তৈরি হবে এবং সেটা কিন্তু ফর্মুলা আছে রিলেশনাল ম্যাপিংয়ে। ইয়ার মডেল থেকে রিলেশনাল ম্যাপিংয়ের ফর্মুলা না জানলে সেটা তুমি করতে পারবে না। এটা করে তারপরে তোমাদের অবশ্যই ফাংশনাল ডিপেন্ডেন্সি স্টার্ট করে ফেলতে হবে। ফাংশনাল ডিপেন্ডেন্সি করার পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজার কি করে বের করা হয় সেটা শিখতে হবে। ক্লোজার বের করা না শিখলে তুমি একটা টেবিলের মধ্যে থেকে ক্যান্ডিডেট কি আইডেন্টিফাই করতে পারবে না, এবং যেটা তোমার নর্মালাইজেশনের জন্য কাজে লাগবে। এবং নর্মালাইজেশনের জন্য কি কি কাজে লাগে, ক্লোজার মেথড কাজে লাগে এবং ফাংশনাল ডিপেন্ডেন্সির বিভিন্ন যে রুলগুলো আছে, আর্মস্ট্রং অ্যাক্সিওমস যেটাকে আমরা বলি সেইটা, এবং ক্যানোনিক্যাল কভার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর তার সাথে ডিকম্পোজিশন অ্যালগোরিদম, এইটা ভালো করে পড়া থাকলে তুমি নর্মালাইজেশন কিন্তু এক চান্সে বুঝে যাবে। এবং নর্মালাইজেশনের যে প্রত্যেকটা ফর্ম আছে সেগুলো একদম ফর্মুলা ওরিয়েন্টেড এবং সেগুলো কিন্তু পরীক্ষায় করতে দেয়। আপ টু 3rd নর্মাল ফর্ম দিতে পারে অথবা BCNF অবধি দিতে পারে। তো সেটা সেই অবধি কিন্তু তোমাকে করে রাখতে হবে। এবং নর্মালাইজেশন কীরকম দেয়, একটা টেবিল দিয়ে বললো যে এটা মানে কোন কোন নর্মাল ফর্ম স্যাটিসফাই করছে। তো এগুলো আমাদের ফর্মুলা না জানলে আমরা বের করতে পারবো না। তারপরেই তোমাদেরকে স্টার্ট করে ফেলতে হবে রিলেশনাল অ্যালজেব্রা। এবং রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে তোমাদের বিভিন্ন যে অপারেশনসগুলো আছে, সেট থিওরিটিক অপারেশনসগুলো আছে, যেমন সিলেকশন আছে, প্রজেকশন আছে, ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, সেট ডিফারেন্স আছে, এগুলো সব সিম্বল ওরিয়েন্টেড। এবং এখানে টাপল রিলেশনাল ক্যালকুলাস একটা পার্ট থাকে, TRC আমরা বলি। তো সেখান থেকে কি কি করতে হবে সেগুলো আমরা আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নেক্সট পরে আমরা ভিডিওতে একদিন অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব, এইভাবে কীভাবে পড়াটাকে স্টার্ট করবে, মানে যাতে
মানে সেখান থেকে পড়লে তো হবে না, একটা মানে ইনিশিয়াল একটা চ্যাপ্টার তোমাকে স্টার্ট করতে হবে, কেননা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্ক থাকে। আর যদি মনে হয় তোমাদের একটা টিচার গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো, আমরা পড়াবো। এবং এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং আমাদের রেকর্ডিংও থাকে এখানে, সেরকম হলে রেকর্ডিংও নিতে পারো। রেকর্ডিংটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস বেসিসে হয়, ওটা পেয়েবল। এবং এখানে অ্যাডভান্স পেমেন্ট করে লাইভ ক্লাস করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। এবং দেখো সময় হাতে কম মানে এখন কম, এইভাবেই আমাদের এগোতে হবে। এবং এটা আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, এইভাবে আমাদের পড়িয়ে অভ্যস্ত, এবং আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। তাই আমাদের কাছে যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের একটা কি হবে, একটা প্রোগ্রেসটা হবে, সিলেবাসের একটা ওভারঅল আইডিয়াটা তোমার হয়ে যাবে, পরীক্ষায় যাতে লিখে আসতে পারো। এবং আমরা বিভিন্ন সাবজেক্ট পড়াই যখন, আমরা প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ নোটস দিই, একদম আমাদের হাতে লেখা নোট, যেটা স্টুডেন্টদের বুঝতে আরও সুবিধা হবে। এবং সেগুলো তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে, এবং ওটাই সাজেশন হিসেবে কাজ করবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।